সম্প্রতি আপনার একটা ফেসবুক পোস্টকে নিয়ে বেশ সমালোচনা আমরা দেখেছি। সেখানটায় বলা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য একটি হাসপাতালে 18 মাস কেবিন বুক রাখা হয়েছিল। একটি হাসপাতালে না, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, যেটা ওনার সময় বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় ছিল, সেইখানে একটা কেবিন 18 মাসের, পুরো 18 মাস না, আগে এটা অলিখিতভাবে রাখা ছিল, পরে এটাকে লিখিতভাবে রাখা হয়েছে। একটা আদেশ জারি করা হয়েছিল যে এইটা তার জন্য বরাদ্দ থাকবে, তার জরুরি চিকিৎসার জন্য। ভিভিআইপি প্রটোকলে তো এরকম অনেক কিছুই থাকে। না, থাকে না। ওই হাসপাতালে আপনি খোঁজ নেবেন, কোনোদিন এই মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে কারোর জন্য এরকম রুম বুক করে রাখা হয়। এই বিষয়ে যদি একটু বিস্তারিত বলতেন। এটা কখনো থাকে না, আপনি এই জিনিসটা বুঝতে হবে। ভিভিআইপির জন্য আপনি একটা প্রাসাদের মধ্যে একটা রুম আপনি রাখতে পারেন, একটা হোটেলের মধ্যে রাখতে পারেন। কেন? কারণ এগুলো অতিরিক্ত দামি জিনিস, অনেক বিরাট কিছু রাজকীয় বস্তু, এগুলো সাধারণ লোকের নাগালের বাইরে। কিন্তু হাসপাতাল হচ্ছে সাধারণ লোকের জন্যই, ভিভিআইপি বলে হাসপাতালে কিছু নাই। ডাক্তাররা যে শপথ নেন, সেখানে এই কথা পরিষ্কার লেখা আছে যে ডাক্তারের সামনে যখন রোগী আসে, কেউ বড় না, কেউ ছোট না, কেউ গরিব না, কেউ ধনী না, কেউ আওয়ামী লীগ না, কেউ বিএনপি না, কেউ হিন্দু না, কেউ মুসলমান না, ডাক্তারের কাছে সবাই মানুষ। ডাক্তারের কাছে সবাই মানুষ। তাহলে উনি ভিভিআইপি, খুবই ভালো কথা। ভিভিআইপি যখন যাবেন, উনি অন্য সব রোগীর মতো ইমার্জেন্সি পাবেন, ডাক্তাররা তাকে চিকিৎসা করবে, এবং ডাক্তাররা তো তাকে যেমন চিকিৎসা দিবে, অন্য রোগীকেও দিবে, এবং চিকিৎসা তো সবার জন্য একই। ভিভিআইপির জন্য তো আলাদা ওষুধ নাই, আলাদা কোনো কিছু নাই। তাহলে কেবিন কেন? কেবিনটা অযথা ব্লক করে রাখা হচ্ছে। এটা একটা তৈল মর্দনকরণের একটা প্রক্রিয়া, এছাড়া আর কিচ্ছু না। ওনারা জানে কিভাবে যে উনি অসুস্থ হলে এই হাসপাতালে আসবে, অথবা ওনার হৃদরোগী হবে। বিগত সময়ে কি এই চর্চাটা কি ছিল? আমি আপনাকে বলি, উনি যখন ফ্রান্স থেকে আসলেন, আসার পরে উনি ওনার ব্যক্তিগত চিকিৎসক নিয়োগ করলেন। তার নাম কি? শামসুল আরেফিন। উনি কে? গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট। উনি শুরু থেকেই সবাইকে আমরা বুঝতে পেরেছি যে ওনার অন্ত্রের সমস্যা আছে, কোনো না কোনো প্রবলেম আছে, যেটা গ্যাস্ট্রো লিভারের সমস্যা। এবং উনি একজন ওই ধরনের একটা গ্যাস্ট্রোএন্টারোলজিস্টকে তার ব্যক্তিগত চিকিৎসক হিসেবে প্রথমে নিয়োগ দিলেন। কিন্তু ওনার জন্য গ্যাস্ট্রোএন্টারোলজির বেড রাখা হয় নাই, ওনার জন্য রাখা হয়েছে কার্ডিয়াক বেড। তো এটা কেন রাখা হবে? আর এই হাসপাতালেতে এর আগে কোনোদিন কারোর জন্য কোনো এরকম রুম বুক করে রাখা নাই। ভিভিআইপিদের জন্য নির্দিষ্ট কিছু কেবিন থাকে। হ্যাঁ, ভিভিআইপি যদি কখনো চলে আসেন, উনি ওই কেবিনটায় যাবেন, কিন্তু এসেই উনি ওই কেবিনে ঢুকবেন, ব্যাপারটা এরকম না। কেবিন খালি থাকা সাপেক্ষে উনি ওই কেবিন পাবেন। যদি ওই কেবিন খালি না থাকে, তাহলে ওই জায়গাতে আরেকজন এরকম ভিভিআইপি তো আছে, একজন ভিআইপি তো আছে, তাহলে উনি সরে যাবেন, আরো বেশি ভিআইপি যিনি, তিনি ওখানে ঢুকবেন। এইটা হতে পারে, কিন্তু কোনো কেবিন এভাবে তালা মেরে রাখা যায় না। এটা হাসপাতালের রীতিবিরুদ্ধ। এবং কিছু গর্দভ বলার চেষ্টা করেছে যে হোটেলের মধ্যে কিংস স্যুট থাকে না, প্রেসিডেন্ট স্যুট থাকে না, এগুলো কিন্তু উৎকট মূল্য থাকে, লাখ লাখ টাকা ভাড়া হয়, এবং এগুলো ওরকম বড় লোকরা গিয়ে ভাড়া নেয়। এগুলো এরকম উৎকট মূল্যে ভাড়া দেওয়া হবে বলে এগুলোকে গাল ভরা নাম দেওয়া হয়। প্রেসিডেন্ট স্যুট, কিংস স্যুট, হ্যাঁ, রিগাল স্যুট, এরকম নাম দেওয়া হয়। এগুলো কিন্তু যে কেউ ভাড়া নিতে পারে, এগুলো কারোর জন্য খালি থাকে না। এই অপদার্থ এবং কিছু মূর্খ লোক বিভিন্ন ধরনের যুক্তি তৈরি করে, যে যুক্তিগুলি আসলে যুক্তি না, এগুলো তাদের মন গড়া জিনিসপত্র। হাসপাতালে কারোর জন্য বেড বন্ধ করে রাখার সিস্টেম পৃথিবীর কোথাও নাই, এমনকি আমেরিকাতেও নাই। এয়ারফোর্স ওয়ানের সাথে কে কে তুলনা করলো, যে আমেরিকার প্রেসিডেন্টের এয়ারফোর্স ওয়ান আছে না, একটা আলাদা বিমান। হ্যাঁ, আপনার আমাদের বাংলাদেশের অধিকাংশ লোকের নিজের গাড়ি আছে না, আলাদা গাড়ি আছে না। তো এইটা কিন্তু ওইটার সাথে তুলনীয় না। এয়ারফোর্স ওয়ান তো জীবন রক্ষাকারী বস্তু না, এয়ারফোর্স ওয়ান হচ্ছে তার প্রতিরক্ষার একটা অংশ। সেই একই জিনিস ইউনুস সাহেবেরও তো আছে, সেটা নিয়ে তো কেউ কমপ্লেন করে নাই। ওনার বুলেট প্রুফ গাড়ি ছিল না, ওনার এসএসএফ ছিল না, ওনার নিজের জন্য একটা আলাদা বাড়ি সরকার দিয়েছে না, ওনার নিজের জন্য আলাদা গাড়ি দিয়েছে না, ওনার সাথে একটা অ্যাম্বুলেন্সও সবসময় থাকতো। কেন থাকতো? কারণ ওই অ্যাম্বুলেন্সটা উনি যদি কোথাও দুর্ঘটনায় পতিত হয় বা যে কোনো ভিভিআইপি, সাথে সাথে যেন তাকে হাসপাতালে নেওয়া যায়। কিন্তু হাসপাতালের কেবিন সুচিকিৎসার সাথে তার কোনো সম্পর্কই নাই। কেবিন হচ্ছে একটা আরামের জায়গা, একটা বেটার জায়গা আর কি। চিকিৎসার জন্য তো কেবিন লাগে না, একটা বিছনা হলেই হয়। অতএব কাউকে বাঁচানোর জন্য কেবিন রাখা হয়েছে, এটা একটা ভুয়া কথা। এটা করা হয়েছে এক ধরনের রাজকীয়তা, এটা উনি বন্ধ করে রেখেছেন, এবং ওনার লোকেরা এটা করেছে। উনি জানতেন কিনা আমি জানি না, কিন্তু জিনিসটা তো অন্যায়।